নমস্কার বন্ধুরা, আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায় গীতামৃত সিরিজের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই সিরিজে আমি শ্রীমদ্ ভাগবত গীতাকে একদম জলের মতো সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করি, যাতে সমাজের প্রতিটি মানুষ এই গীতাকে সহজভাবে উপলব্ধি করতে পারেন। সেজন্যই আমার এই ছোট্ট প্রচেষ্টা। আমি ইতিমধ্যেই গীতার প্রথম ১৬টি অধ্যায় এবং ১৭ নম্বর অধ্যায়ের প্রথম ১০টি শ্লোক বিস্তারিতভাবে আলোচনা করেছি, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অবশ্যই ভিডিওগুলি দেখবার অনুরোধ থাকলো। আজকে আমি পরবর্তী ১০টি শ্লোক সম্পর্কে আলোচনা করতে চলেছি। তো চলুন শুরু করা যাক। শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ শ্লোক নাম্বার ১১ থেকে ২০। তো ১১ নম্বর শ্লোকেও সেই ভগবানই বলছেন, যেখানে ভগবান আগের ভিডিওতে শেষ করেছিলেন তারপর থেকেই শুরু করেছেন। আগের ভিডিওতে আমরা জেনেছিলাম যে আহার কি প্রকারের হয়। আহার ৩ প্রকারের: সাত্ত্বিক আহার, রাজসিক আহার এবং তামসিক আহার ভগবান বলেছিলেন, এবং এর সাথে ভগবান এটিও বলেছিলেন যে যারা শুধুমাত্র মনের কথা শুনে পুজো আর্চা হাজারও করে কিন্তু শাস্ত্রকে ফলো করে না, তারা আসলে আসুরিক প্রবৃত্তির মানুষ। এরপরে ভগবান কি বলছেন, অর্থাৎ ১১ নম্বর শ্লোকে ভগবান কি বলছেন, সেখান থেকে আমরা আজকের ভিডিওতে জানতে চলেছি। ভগবান কি বলছেন? অফলাকাঙ্ক্ষী বীর্যজ্ঞো বেধে দৃষ্টো ইয়া ইজ্যতে ইয়চ্চাব্যামেবেতি মনঃ সমাধায়া স সাত্ত্বিকঃ। অর্থাৎ ভগবান ১১তম শ্লোকে স্পষ্টই বলছেন, তিনি বলছেন শাস্ত্রবিধির দ্বারা নির্দিষ্ট এবং যজ্ঞ করাই কর্তব্য। এইরূপ নিশ্চয়যুক্ত হয়ে ফলের আকাঙ্ক্ষা শূন্য পুরুষের দ্বারা যে যজ্ঞ করা হয় সেই হলো সাত্ত্বিক যজ্ঞ। অর্থাৎ শাস্ত্র বলেছে, তাই আমি প্রত্যেক দিন বা প্রতি মাসে বা বছরে একবার আমার বাড়িতে একবার বেদাদি মন্ত্রা পাঠ টাঠ করে একটা পুজো আদি যজ্ঞ করব। এই কারণে নয় যে আমি যজ্ঞ করলে ভগবান আমাকে ধনসম্পদ দেবে, এই উদ্দেশ্যে নয়। এই ভগবান কি বলছেন যে শাস্ত্র বলেছে, শাস্ত্রবিধির দ্বারা নির্দিষ্ট এবং যোগ্য করা কর্তব্য। দিস ইজ মাই ডিউটি, আমার কর্তব্য। তাই আমি প্রত্যেক দিন বা প্রতি মাসে বা প্রতি বছরে একবার, অন্তত একবার, দুবার, পাঁচবার যখন আমার সম্ভব, অন্তত বাড়িতে একটি বৈদিক যজ্ঞ কর্মকাণ্ড করব। এবং ফলের আকাঙ্ক্ষা শূন্যভাবে, কোনো ফল দরকার নেই, ভগবানের আমাকে কিচ্ছু দেওয়ার দরকার নেই, আমার ডিউটি বলে আমি যজ্ঞ করব। এইভাবে যারা যজ্ঞ করে সেই যজ্ঞকে বলা হয় হলো সাত্ত্বিক যজ্ঞ। তারপরে কি বলছেন? অভিসন্ধায়তু ফলং দম্ভার্থমপি চৈব ইয়াৎ ইজ্জতে ভরত শ্রেষ্ঠ তং যজ্ঞং বিদ্ধি রাজসম। অর্থাৎ, কিন্তু হে অর্জুন, শুধু দম্ভপূর্বক অথবা ফললাভের জন্য যে যজ্ঞ করা হয় তাকে রাজসিক যজ্ঞ বলে জানবে। দম্ভপূর্বক অর্থাৎ আমার টাকা পয়সা প্রচুর আছে, আমি লোককে দেখানোর জন্য বিশাল বড় করে বাবার শ্রাদ্ধ করলাম, প্রচুর বড় করে একটা যজ্ঞ করলাম, বিশাল বড় প্যান্ডেল করে আমি একটা মায়ের পুজো করলাম, মায়ের সারা গা সোনায় ভরিয়ে দিলাম। কেন? কারণ অমুক প্যান্ডেলে বেশি বড়, মানে অত ইঞ্চি ঠাকুর হয়েছে, আমারটা তত ফুট হলো। অমুক জায়গায় এত ভরি সোনা পড়িয়েছে, আমি ৫০০ ভরি সোনা পড়ালাম। এই যে দম্ভ, এই দম্ভর দ্বারা যে যজ্ঞ বা দান বা যাই করা হয় তাকে ভগবান কি বলছে, সেই যজ্ঞকে বলা হয় হলো রাজসিক যজ্ঞ এবং ফল লাভের জন্য। অর্থাৎ আমি যে পুজো করলাম, যজ্ঞ করলাম, দান করলাম, যাই করলাম, তার থেকে আমি কিছু এক্সপেক্ট করছি। এই এক্সপেকটেশন যখনই আমার, যে যজ্ঞের মাধ্যমে আমি এক্সপেক্ট করি যে ভগবান তোমাকে আমি এই ঘৃত আহুতি দিলাম, তুমি আমাকে কিন্তু আমার মেয়ের পরীক্ষাটা পাস করে দিও, আমার ছেলের বিয়েটা দেখে দিও। এই যে একটা এক্সপেকটেশন, ভগবান বলছেন এগুলিকে, এই যজ্ঞগুলিকে রাজসিক যজ্ঞ বলা হয়। হ্যাঁ, অবশ্যই কিন্তু ভগবান এটা বলছেন না যে রাজসিক যজ্ঞ নিকৃষ্ট এবং সাত্ত্বিক যজ্ঞ উৎকৃষ্ট। না, ভগবান এটা বলছেন না। ভগবান কি বলছেন? প্রত্যেক মানুষের নির্দিষ্ট প্রকৃতি এবং সেই অনুসারে সেই মানুষেরা কর্ম করে। এবার মানুষের প্রকৃতি কিরকম হবে সেটা তার কর্মের উপর আধারিত। এখন কর্ম কিভাবে করা উচিত সেটা গীতার শুরু থেকে আমরা জেনেছি। শ্রীমদ্ ভগবৎ গীতার শুরু থেকে, গীতামৃত প্লেলিস্ট থেকে শুরু থেকে যারা দেখেছেন তারা জানেন, ব্যাপারটাকে সহজভাবে বুঝতে পেরেছেন। তো পরের শ্লোকে যাওয়া যাক। ভগবান কি বলছেন? বিধিহীনমসৃষ্টন্যং মন্ত্রহীনমদক্ষিণং শ্রদ্ধা বিরহিতং যজ্ঞং তামসং পরিচক্ষতে। অর্থাৎ শাস্ত্রবিধি বিবর্জিত, শাস্ত্রের নিয়ম নিষ্ঠা বিধি ত্যাগে, শাস্ত্র যেভাবে বলেছে সেই প্রসেস আমরা ফলো করছি না। অর্থাৎ বিশাল বড় প্যান্ডেল করে মায়ের পুজো হচ্ছে, কিন্তু সেই পুজোর সময় যখন ঠাকুরমশাই বললেন আমার একটু গঙ্গা জল চাই বা একটু গোবর চাই, তখন মানে সেই ইয়েতে বলল, যে কমিটিতে যারা ছিল, ঠাকুরমশাই একটু গঙ্গা জল দিয়ে চালিয়ে নিন। না, এটা করলে হবে না। শাস্ত্রবিধি ত্যাগ। এখানে শাস্ত্র নেই, তাই ওই পুজোর কোনো অর্থ নেই। যেখানে শাস্ত্র নেই তাকে ভগবান আগের ভিডিওতে কি বলেছেন? আসুরিক। তাহলে যে ব্যক্তি বলছে ঠাকুরমশাই গঙ্গা জল দিয়ে চালিয়ে নিন, সে সম্পূর্ণরূপে আসুরিক প্রকৃতি সম্পন্ন। অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এই ধরনের কোনো পুজো কমিটির সঙ্গে আপনাদের যোগাযোগ আছে কিনা বা আপনারা জানেন কিনা। যাই হোক,
এরপরে কি বলছে? অন্নদান শূন্য। যে যজ্ঞ বা যে কর্ম তাতে অন্নদান হয় না। অন্নদান, অন্ন মানে খাদ্য। দেখবেন আপনি আমাদের যখন পুজো পাঠ হয়, তারপর একটা ভোগ বিতরণ হয়। শ্রাদ্ধাদি কর্ম হলে সেখানে কিন্তু আ মানে অন্যান্য যারা আছেন তারা এসে খাদ্য গ্রহণ করে থাকেন অতিথিরা। এর সঙ্গে আরো অন্যান্য ক্ষেত্রে বলা যেতে পারে সম্পূর্ণ সব জায়গাতেই দেখবেন আপনি অন্নদানের ব্যবস্থা চালু রয়েছে। ভারতবর্ষের প্রায় প্রতিটি মন্দিরে কিন্তু বিনামূল্যে অন্নদানের সেবা কিন্তু আমরা দেখতে পাই বা কিছু মূল্য নিলেও খুব সামান্যই নেওয়া হয়। এর সঙ্গে কি বলছে? মন্ত্রবিহীন, মন্ত্র যেখানে পাঠ হয় না। মন্ত্র কাকে বলে? বেদের প্রতিটি শ্লোক বা প্রত্যেকটি ঋককেই মন্ত্র বলা হয়। তো মন্ত্রবিহীন, দক্ষিণাবিহীন এবং শ্রদ্ধারহিত যে যজ্ঞে বা যে কর্মে শ্রদ্ধা থাকে না। যেখানে শ্রদ্ধা নেই শুধুমাত্র লোক দেখানোর জন্য, দম্ভর জন্য, শুধুমাত্র মানে অহংকার বশত বা ফল লাভের জন্য আমি তোমাকে এটা দিচ্ছি, তুমি আমাকে এটা দাও। এইভাবে যে যজ্ঞ করা হয়, ভগবান সেই যজ্ঞকে বলছে তামসিক যজ্ঞ। এই যজ্ঞকে কি বলছে? তামসিক যজ্ঞ। যজ্ঞ বলতে শুধুমাত্র যজ্ঞের মানে আগুনে ঘৃতাহুতি দেওয়াকেই বোঝায় না। যজ্ঞ বলতে কি বোঝায় সেটা আমরা ৪র্থ অধ্যায়ে জেনেছি। ব্রহ্মার্পণং ব্রহ্মহবি ব্রহ্মগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা, এই যে শ্লোকটি যেখানে আমরা জেনেছিলাম, সেখানে আমরা এই বিষয়ে জানতে পেরেছি। অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন সেই ভিডিওটা আপনি দেখেছেন কিনা। আসলে গীতা এমন একটা কি বলবো? বই যাকে আপনি শুরু থেকে না পড়লে আপনি বুঝতে পারবেন না। যেমন অঙ্ক বইয়ের ফার্স্ট এর পৃষ্ঠা না খুলে যদি আপনি লাস্টের পৃষ্ঠায় চলে যান, ওই অঙ্কটি আপনি করতে পারবেন না। ঠিক সেইভাবে গীতাও সেরকমই একটা জ্ঞানমূলক বই, যার ১ম দিকটা আপনি না বুঝলে শেষের দিকেও কিছু বুঝবেন না। তো যারা ১ম এই ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ করব গীতামৃত প্লেলিস্টটিকে শুরু থেকে দেখতে। জলের মতো সহজভাবে বুঝিয়ে রেখেছি। যেকোনো মানুষ এটাকে বুঝতে পারে। কোনো অসুবিধা তাদের হবে না। পরের শ্লোকে যাওয়া যাক। ভগবান কি বলছেন? দেবদ্বিজা গুরু প্রাজ্ঞা পূজনং শৌচমার্যবং ব্রহ্মচর্যমহিংসা চ শারীরং তপ উচ্যতে। অর্থাৎ দেবতা, ব্রাহ্মণ, গুরু এবং জ্ঞানী ব্যক্তিদের পূজা, পবিত্রতা, সরলতা, ব্রহ্মচর্য এবং অহিংসা এইগুলিকে শারীরিক তপস্যা বলা হয়। অর্থাৎ ভগবান বলছেন তপস্যাও ৩ প্রকারের হয়ে থাকে। কারণ আগেই আমরা জেনেছি যে যজ্ঞ, দান, স্তপ। তপস্যাও ৩ প্রকার সেটা ভগবান আগেই বলে দিয়েছিলেন আগের ভিডিওতে যে এই বিষয়ে তিনি বলবেন। তো তপস্যা কিরকম হয়? দেবতা, ব্রাহ্মণ, গুরু এবং জ্ঞানী ব্যক্তিদের পূজা, পবিত্রতা, সরলতা, ব্রহ্মচর্য এবং অহিংসা এইগুলিকে বলা হয় হলো শারীরিক তপস্যা। অর্থাৎ শরীরের দ্বারা তপস্যা করা হয়। শরীরের মাধ্যমে এরকম তপস্যা হয়। জ্ঞানী ব্যক্তিরা যে পুজো আর্চা করে, দেবতা যারা যে তপস্যা হয়, ব্রাহ্মণ যে তপস্যা করে অর্থাৎ সন্ধ্যাহ্নিক করে, গুরুদেবের যে আহ্নিককৃত্য থাকে, মানুষের মধ্যে যে সরলতা থাকে, ব্রহ্মচর্য পালনের শক্তি থাকে এবং কোনো জীবে হিংসা না করার প্রবণতা থাকে, এইগুলো হলো শারীরিক তপস্যা। তপস্যা করবার জন্য জঙ্গলে যাওয়ার দরকার নেই। আপনি বাড়িতে বসেই যদি এগুলো করেন তাহলেই আপনি তপস্বী হবেন। পরের শ্লোকে ভগবান কি বলছেন? অনুদ্বেগকরং বাক্যং সত্যং প্রিয়হিতং চ যৎ স্বাধ্যায়াভ্যাসনং চৈব বাঙ্ময়ং তপ উচ্যতে। অর্থাৎ অনুদ্বেগকর, প্রিয়, হিতকারক এবং যথার্থ ভাষণ ও বেদ শাস্ত্রাদির পাঠ তথা ঈশ্বরের নাম জপাদির অভ্যাসকে বাচিক তপস্যা বলে। অর্থাৎ মুখের, জীবের তপস্যা। কিভাবে হয়? অনুদ্বেগ, উদ্বেগহীনভাবে প্রিয়, হিতকারক এবং যথার্থ ভাষণ। অর্থাৎ সকলের ভালো লাগবে এইরকম ভাষা প্রয়োগ করা, গালাগালি বা কূট শব্দ প্রয়োগ না করা। হিতকারক, মানুষের মঙ্গল চিন্তা করা, মঙ্গলবাচক কথা বলা এবং যথার্থ ভাষণ, যেখানে যেটা বলার সেখানে সেইটুকুই বলা। বাচালতা না করা এবং সদা সর্বদা বেদ ও শাস্ত্রাদির পাঠ। বেদ ও শাস্ত্রাদি বলতে আপনি যেকোনো বেদ বা শাস্ত্র অর্থাৎ কিনা ঠাকুরের নাম, গান, কীর্তন যাই হোক না কেন সর্বসময় ঈশ্বরের নাম জপ অর্থাৎ কিনা অযথা ফালতু বিষয় মাথা না ঘামিয়ে সর্বদা ঈশ্বরের নাম জপ মনে মনে, একে বলা হয় হলো বাচিক তপস্যা। এর সঙ্গে কি বলছে? মনঃ প্রসাদ সৌম্যত্বং মৌনমাত্মা বিনিগ্রহ ভাব সংশুদ্ধিরিত্যেতৎ তপো মানসমুচ্যতে। অর্থাৎ চিত্তের প্রসন্নতা ভাব অর্থাৎ মন সর্বদা প্রসন্ন, সৌম্য ভাব অত্যন্ত পবিত্রতা রক্ষা করা, ভগবত চিন্তনের স্বভাব, সবসময় ভগবানের প্রতি মনকে রাখা, মনের নিরোধ, অন্তঃকরণের পবিত্রতা, এইগুলিকে বলা হয় হলো মানসিক তপস্যা। আপনি এই ধরনের তপস্যাগুলোর মধ্যে কোন তপস্যা করতে স্বচ্ছন্দ বোধ করেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভগবান এখানে ৩ প্রকার তপস্যার কথা বললেন। শারীরিক, বাচিক এবং মানসিক, এই ৩ প্রকারের তপস্যা। এরপরে ভগবান বলছেন শ্রদ্ধয়া পরয়া তপ্যং তপস্তং ত্রিবিধং নরৈ অফলাকাঙ্ক্ষিবির্যুক্তৈঃ সাত্ত্বিকং পরিচক্ষতে। অর্থাৎ ফলাকাঙ্ক্ষা শূন্য ব্যক্তিগণের দ্বারা
ফলের আকাঙ্ক্ষা শূন্য, যেটা আমি একটু আগে বোঝালাম যে এক্সপেকটেশন ব্যতি রেখে পরম শ্রদ্ধা সহকারে পূর্বোক্ত কায়িক, বাচিক এবং মানসিক যে তপস্যা সাধিত হয় তাকে সাত্ত্বিক তপস্যা বলে। অর্থাৎ মানুষের স্বভাবজাত প্রবৃত্তি যখন এই দাঁড়িয়ে যায় যে মানুষের ভালো চিন্তা করা, সর্বদা ভগবান চিন্তা করা, সর্বদা ভগবান নাম জপ করা এবং দেহ এবং মনকে পবিত্র রাখার প্রবণতা, এইগুলি যখন শাস্ত্রবিধি অনুসারে কোনো শাস্ত্রোক্ত ব্যক্তি এগুলোকে ফলো করেন, তখন তাকে বলা হয় হলো সাত্ত্বিক তপস্যা। এর সঙ্গে ভগবান কি বলছেন? পরের শ্লোকে যাব। সৎকারমান পূজার্থং তপোদম্ভেন চৈব যৎ ক্রিয়তে তদিহ প্রোক্ত্যং রাজসং চলমধ্রুবম। অর্থাৎ সৎকার, মান ও পূজা পাওয়ার আশায় অথবা অন্য কোনো স্বার্থের প্রয়োজনে যে তপস্যা করা হয়, ইহলোকে যা কদাচিৎ ফলপ্রসূ হয়, সেই তপস্যাকে রাজসিক তপস্যা বলা হয়। অর্থাৎ আপনি লোকের ভালো চাইছেন, কিন্তু কেন ভালো চাইছেন? যাতে আপনি তাদের ভালো চাইলে তারাও আপনার ভালো করে, এর জন্য আপনি ভালো চাইছেন। আপনি অমুকের গুণগান করছেন, কেন গুণগান করছেন? যাতে আপনার যখন দরকার পড়ে সে যাতে আপনার কাজটি করে দেয়, এইভাবে এইগুলোকে বলা হয়। অর্থাৎ কিনা এক্সপেকটেশন নিয়ে, মান এবং পূজার আশায় অমুকে আমাকে কিছু দেবে, সম্মান দেবে বা আমি তার কাছ থেকে কিছু পাবো, এই এক্সপেকটেশন নিয়ে কোনো স্বার্থের প্রয়োজনে, শুধুমাত্র স্বার্থ সিদ্ধির জন্য যে ব্যক্তি এই মানে শারীরিক, বাচিক এবং কায়িক এই ৩ প্রকার মাফ করবেন, কায়িক, বাচিক এবং মানসিক এই ৩ প্রকার তপস্যা করে, সেই তপস্যাকে বলা হয় হলো রাজসিক তপস্যা। এরপরের শ্লোকে ভগবান কি বলছেন? মূঢ়গ্রহেণাত্মনো ইয়াৎ পীডয়া ক্রিয়তে তপঃ পরস্যোৎসাদনার্থং বা তত্যামাসমুদারিতাং। অর্থাৎ দুরাকাঙ্ক্ষার বশবর্তী হয়ে দেহ ইন্দ্রিয়কে কষ্ট দিয়ে অথবা অন্যের অনিষ্টের জন্য যে তপস্যা হয় তাকে তামসিক তপস্যা বলে। অর্থাৎ ধরুন বলা যেতে পারে সহজ উদাহরণের জন্য ব্ল্যাক ম্যাজিক বা অন্যকে ক্ষতি করবার জন্য অনেক চিন্তা ভাবনা করে তার ক্ষতি করা, এগুলোও তো এক ধরনের তপস্যা। তাই এই ধরনের তপস্যাগুলো যা নিজেরও ক্ষতি সাধন করে এবং অন্যকেও ক্ষতি করে, এই ধরনের যে তপস্যা, ভগবান বলছেন এই তপস্যা সে কায়িক হোক, বাচিক হোক বা মানসিক হোক, এই তপস্যা তামসিক তপস্যা একে বলা হবে। পরবর্তী শ্লোক ২০ নম্বর শ্লোকে ভগবান কি বলছেন? দাতব্যমিতি যজ্ঞানং দীয়তেনোপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্যানং সাত্ত্বিকং স্মৃতম। অর্থাৎ ভগবান বলছেন দান করা কর্তব্য, দান অবশ্যই করা উচিত। প্রত্যেক মানুষের জীবনে দান অবশ্য অঙ্গ হওয়া উচিত। এইভাবে প্রত্যুপকারের আশা না করে, অর্থাৎ আমি দান করলে আমার পুণ্য হবে এই জন্য আমি দান করছি, এই এক্সপেকটেশন না রেখে শুধুমাত্র দান আমার কর্তব্য, আমার ডিউটি, এইভাবে যে দান করা হয় এবং কোথায় দান? পবিত্র স্থানে, অর্থাৎ মন্দিরে হোক বা কোনো সৎ ব্রাহ্মণকে হোক বা এমন কোনো ব্যক্তি যিনি সেই মূল্যটিকে ভালো কাজে লাগাবেন এমন কোনো মাধ্যমে হোক, যথাসময় যার যেটি দরকার, অর্থাৎ অন্নহীনকে অন্নদান, বস্ত্রহীনকে বস্ত্রদান, হ্যাঁ? এইভাবে যার যেটি প্রয়োজন যথাসময়ে যোগ্য পাত্রে যার যেটা দরকার তাকেই সেটা দান। যে দান এভাবে করা হয় তাকে সাত্ত্বিক দান বলা হয়। ভগবান বলছেন এই দানকে বলা হয় হলো সাত্ত্বিক দান। এরপরে আমরা জানবো রাজসিক দান এবং তামসিক দান কি। আজকের ভিডিওতে আমরা সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক তপস্যা সম্পর্কে জানলাম এবং সাত্ত্বিক দান সম্পর্কে জানলাম। পরের ভিডিওতে আমরা পরবর্তী সম্পর্কে জানবো। কারণ আমরা প্রত্যেকদিন ১০টি করে শ্লোক আলোচনা করি। আজকে পর্যন্ত আমরা ১০টি শ্লোক আলোচনা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক করবেন, শেয়ার করে এই গীতার জ্ঞানের প্রচার এবং প্রসারের যাত্রার দায়িত্ব তো আপনাকেই নিতে হবে। আমি শুধুমাত্র ভিডিও বানাতে পারি। প্রচার প্রসার তো আপনাকেই করতে হবে। এর সঙ্গে যদি আপনি মনে করেন যে আপনি ইকোনমিক্যাল সাপোর্ট জানাতে চান এই চ্যানেলকে, তাহলে অতি অবশ্যই নিচের জয়েন বাটন থেকে মেম্বারশিপে যুক্ত হতে পারেন আপনারা। আর নিচে অবশ্যই কমেন্ট করে জয় গীতা লিখতে ভুলবেন না। আর যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকন প্রেস করে সঙ্গে থাকতে হবে। নমস্কার, জয় সনাতন, জয় সনাতনী, জয় গীতা।